9 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মানুষের দোষ ত্রুটির তল্লাশি করা, দোষ খুঁজে বেড়াও, মানে ওত পেতে থাকা, দেখি যখন তখন খালি দোষ চর্চা করা, আজকে এর মধ্যে এই দোষ দেখলাম, আর মধ্যে এই দেখলাম। হ্যাঁ, না, কখনো করবেন না। মানুষের দোষ তলাশ করে বাড়াবেন না, না হলে আল্লাহ আপনার এক একটি দোষ সবগুলি মানুষের সামনে প্রকাশ করে, আল্লাহ তো সবই জানছেন, আল্লাহকে তলাশ করতে হবে না, আল্লাহ সব মানুষের সামনে প্রকাশ করে দুনিয়া আখেরাতে হাসরের মাঠে আপনাকে সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত অপদস্থ করবেন। এই মর্মে রাসূলুল্লাহ হাদিস রয়েছে সুনানে তিরমিজিতে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সব লোকেরা যারা মুখে প্রাথমিক স্তরে ইসলামকে গ্রহণ করেছো, মানে নতুন নতুন মুসলমান হয়েছো, ওয়ালাম ইয়াফিজুল ঈমান ইলা কলবিহি, আর অন্তরে এখন ঈমান শক্ত হয়ে বসেনি, লা তুজুল মুসলিমিন, কোন মুসলিমকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, তাদেরকে কখনো খোঁটা দিও না, আঘাতমূলক কথা বলিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ তলাশ করে বেড়াইও না, ফাইন্নাহু মান তাত্তাবা আওরাত আখিল মুসলিম, কেউ যদি কোনো মুসলিমের দোষ তলাশ করে বেড়ায়, দেখি এর দোষ পাই কিনা, দেখি, মানুষের দোষ পেয়েই যাবেন আপনি। হ্যাঁ, 2-4-5 দিন চলাফেরা করলে কোনো জায়গায় একটু ত্রুটি পাবেনি, আপনি শুধু দোষ তলাশ করে বেড়াচ্ছেন। যদি এই কাজটি করে তাতাব্বাল্লাহ আওরাত, আল্লাহ তার দোষগুলি সবগুলিকে একত্রিত করে দেবেন। ওমান তাতাব্বাল আওরাত, আর আল্লাহ যদি সব দোষকে এক জায়গায় জমা করে দেয় তোমার, ইয়াফুদাহু ওয়ালাউ ফি জাওফির রাহলি, বাড়িতে যদি ঢুকেও থাকে যে বাইরে বেরোবো না, তবু আল্লাহ আপনাকে আপনার ঘরের ভিতরে থাকা অবস্থায় লাঞ্ছিত অবস্থ করে দেবেন। মানুষের সমাজে নামে নির্জনে থাকবো, তবু আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে, এটা তো দুনিয়াতে, আর হাসর মাঠেও লাঞ্ছিত করবেন। সুনান তিরমিজির হাদিস। 10 নম্বর কষ্ট দেওয়া হিংসার মাধ্যমে। আপনি হিংসা করছেন, যার হিংসা করছে তাকে কষ্ট দিচ্ছেন, আপনি হয়তো জানতে পারলো না কিন্তু কষ্ট দিচ্ছেন, আপনি যদি জানতে পারেন কষ্ট হবে না যে আমার হিংসা করে। বিদ্বেষ যদি রাখেন, মনোমালিন্য রাখেন, কষ্ট দিচ্ছেন। হিংসা, বিদ্বেষ, শত্রুতা আর মনোমালিন্য, এগুলি হচ্ছে কষ্ট দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, দাব্বা ইলাইকুম দাউল উমাম, নবী সাল্লাল্লাহু বলছেন তোমাদের মধ্যে বিজাতি কাফেরদের রোগের সংক্রমণ ঘটেছে। বিজাতি কাফেরদের মধ্যে যে সব দোষ ত্রুটি পাপ রয়েছে সেগুলির অনুপ্রবেশ ঘটেছে। সেগুলো কি? আল হাসাদ ওয়াল বাগজা, হিংসা এবং বিদ্বেষ। হিয়াল হালেকা, এতে সর্বনাশ করে দেয় মানুষের। হিংসা আর বিদ্বেষ কি করে? মানুষের সর্বনাশ করে দেয়। কিসের সর্বনাশ করে? লাকুল তাহলে কুসার, হালাকায় হালে মানে মুন্ডন করা, মাথা মুন্ডন করা নয়, বরং তাহলে কুদ্দিন, তোমার দিন ধর্মকে শেষ করে দিবে, তোমার ইমান ইসলামকে নষ্ট করে দিবে। কারণ আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলবেন যে তুমি দিয়েছ, তোমার কেন হিংসা হচ্ছে? আমি ওকে দিলাম তো। জি, আমি ইয়াসুদুন আন্নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তার ফজল করম থেকে কাউকে দিলেন, তো তোমার হিংসা করার কি আছে? হ্যাঁ, তোমারটা কেটে দিয়েছে, তোমারটা ঘাটতি করে কমতি করে দিয়েছে। তো এই ছিল হাদিস, মুসনাদ আহমদ তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। 11 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে কুধারণার মাধ্যমে। আজকাল অধিকাংশ মানুষকে দেখা যায় মানুষ সম্পর্কে সুধারণা রাখেন, একটুতি কুধারণা। সালাম দিলেন আর সেই লোকটি হয়তো ব্যস্ত ছিল, অথবা সে একটা টেনশনে ছিল। অনেক সময় মানুষ মানসিক দিক থেকে ব্যস্ত থাকে, রাস্তায় আপনার দিকে তাকিয়েছে, তারপরেও খেয়ালই করেনি, আপনার সালাম টান দিয়ে চলে গেল। হ্যাঁ, তা আপনি ভাবলেন যে এ আমাকে সালামের জবাব দিল না। জি, এই ধরনের আমাদের মধ্যে সংকীর্ণতা এত বেশি আছে। অনেকদিন আগের কথা বলছি, আমাকে কেউ নাকি সালাম দিয়েছে সেন্টারের বাইরে ওইখানে, তো আমি সোজা টান, আমি এদিক ওদিক তাকাই না, আবার যখন নামলাম গাড়ি থেকে সোজা এদিকে তো তাকাইও নি, খেয়ালও করিনি, শুনি, কানেও আওয়াজ আসেনি। আর তারপরে ভদ্রভাবে সালাম দেন, ভাই অফিস খোলা আছে, আসে না সালাম দেন আর বসার কথা বলেন। তো যাই হোক, সালামের আওয়াজও আসেন। পরে একজন এসে বলছে আপনাকে নাকি ওই লোক সালাম দিয়েছে, মানে ও দুটো পয়সা আছে ওর কাছে। হ্যাঁ, তো পয়সা থাকলেও তো আবার বিরূপ মন্তব্য করা সহজ। হ্যাঁ, কারণ অহংকার কাজ করছে। তো বলছে সাহেবকে সালাম দিয়েছি, তাও সালামের উত্তর দেবে। আস্তাগফিরুল্লাহ। এটা সুজান আপনার কুধারণা, কুধারণা কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল সূরা হয়ে যাবে ইন্না বাযা যান্নি ইসমুন, কিছু কিছু ধারণা গুনার কারণ। হ্যাঁ, গুনার কারণ, তার পাপী হওয়ার কারণ। যে তুমি পাপিষ্ঠ, কেন তুমি কুধারণা করবে? সব সময় আপনাকে সুধারণা রাখতে হবে। মেলা অজুহাত হইতে পারে। জি,
ওলামারা বলেছেন তোমার ভাইয়ের জন্য 70টা ওজর খোঁজো, হইতে পারে সে খেয়াল করেনি, হইতে পারে বেচারা ব্যস্ত ছিল, হইতে পারে আর কিছু, মেলা হইতে পারে, মেলা হইতে ভালো মেলা হইতে পারে, আপনি বন্ধুটাই কেন যাচ্ছেন আপনি? 12 নম্বর কষ্ট দেওয়া, ধূমপান করার মাধ্যমে, জর্দা খাওয়ার মাধ্যমে, হ্যাঁ, মুখের গন্ধের মাধ্যমে। অনেকে দাঁত পরিষ্কার করে না, অনেকে কি করে না, দাঁত পরিষ্কার করে না, পাশে এসে বলে মুখ থেকে গন্ধ ছড়ায়। হ্যাঁ হ্যাঁ, অথবা আপনার পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়েছেন, রসুন খেয়ে, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে জামাতে আসতে নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঁচা পেঁয়াজ রসুনের চাইতেও নিকৃষ্ট নোংরা গন্ধ হচ্ছে এই বিড়ি সিগারেটের আর এই জর্দার। যারা জর্দা খায় না, তামাক সেবন করে না, তারা বুঝতে পারবে। আপনি জর্দাখোর, হারামখোর কেমন করে বুঝবেন? আপনি হারাম খাচ্ছেন, তো আপনার তো প্রকৃতি বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, আপনার স্বাদ, জিভার স্বাদ আর নাকের স্বাদ আপনার চেঞ্জ হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, সেই জন্য বুঝতে পারছেন না যে এগুলো খারাপ। সুতরাং এমন কিছু তামাকু ব্যবহার করে অথবা ধূমপান করে, জর্দা খেয়ে, এসব করে কষ্ট দেবেন না কাউকে, এরকম পেঁয়াজ রসুন কাঁচা। 13 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে আপনার ময়লা আবর্জনা, যে কোনো কিছু হোক না কেন, যেটার প্রয়োজন নেই রাস্তায় ফেলে দিলেন। পানি খাওয়া শেষ হয়েছে, এখান থেকে নামলেন, পানির বোতলটা নিয়ে একটু কষ্ট করে ডাস্টবিনে ফেলে আসবেন না, ফেলে দিয়ে চলে গেলেন আপনি, সেন্টারের বাইরে রাস্তায় ফেলে দিলেন। আপনি কেন করছেন? এই দেশে 24 ঘন্টা ক্লিনার রাস্তায় ঘোরাফেরা করছে, করছে না? করছে না? কারণ এখানে তাহলে হ্যাঁ, অধিকাংশ লোকেরা এখনো সেই সভ্যতায় পৌঁছেনি যে না, এটা আমার সেলফ সার্ভিস করতে হবে, এটা আমার ডাস্টবিনে ফেলে দিতে হবে। সেই জন্য কিন্তু আমার 4 বার যাওয়া হয়ে গেল, আপনার কয়েকবার যাওয়া হয়ে গেলো এতে, ইউকে তো, আর ইউকের প্রায় শহরগুলিতে এখন মোটামুটি যাওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ, প্রথমবার যখন যায় তখন গিয়ে লন্ডনে, দ্বিতীয়বার তার প্রশ্ন ওঠে না, কারণ প্রথমবারে জেনে ফেলেছি। সারাদিন ঘুরছি, কোনো একটা ক্লিনার খুঁজে পাই না, কিন্তু রাস্তায় একটা টিস্যুও পড়ে নেই। তো আমি বললাম আমার সঙ্গীরা যারা ছিল ওখানকার, ওখানেই জন্ম, সিলেটের ভাইরা ছিল, তো আমি বললাম যে এইখানে কোনো ক্লিনার দেখি না যে, তো বলছি এখানে রাত্রে ক্লিনার আসবে, রাত্রে যখন লোকজন সবাই দোকানপাট বন্ধ করে চলে যাবে, তখন রাত 9টা 10টার পরে ক্লিনার আসবে, ফজরের আগে, ভোর হওয়ার আগে আগে সব ক্লিন করে চলে যাবে, আর সারাদিন কোনো ক্লিন নেই। তো সারাদিনে ময়লা আবর্জনা পড়ে না? না, এই দেশের মতো ময়লা আবর্জনা পড়ে না, আর ইন্ডিয়া বাংলাদেশের মতো নয় যে ময়লা আবর্জনা নোংরা হয়ে আছে, কিচ্ছু নেই, একটা কিচ্ছু পড়ে নেই। কারণ সবাই নিজ নিজ দায়িত্ব জানে যে এটা এখানে ফেলা চলবে না। এই না যে সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে আছে, অনেকে মনে করে যে ওই ফাইনের ভয়, পেনাল্টির ভয়। না না না, আমি তো করলাম, কোথাও দেখলাম আছে, আপনি ধরা খেয়ে যান তাহলে পেনাল্টি অবশ্যই আছে, জরিমানা আছে, কিন্তু ওইভাবে নেই। হ্যাঁ, যে সব জায়গাতে দাঁড়িয়ে আছে লোকেরা। তো কথা হচ্ছে, কিন্তু মানুষ একটা শিখে গেছে যে না, এটা মানবতা, যে আমার জিনিসটা, আমার ময়লা আবর্জনাটা আমি ফেলে দেবো, আমি নিজে ফেলে আসবো, যেখানে ফেলার জায়গা সেখানে ফেলে আসবো, যেখানে সেখানে ফেলবো না। দেখুন কিভাবে ময়লা, এই যে এখানে ক্লাসরুম থেকে চলে যাবে, দেখবেন যে বোতল পড়ে আছে, নাহলে কারো টিস্যু পড়ে আছে, নাহলে আর কিছু পড়ে আছে। আশ্চর্য কথা, কেন পড়ে থাকবে? আপনার জিনিস আপনি এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে, তো গেটের বাইরে তো আপনার ডাস্টবিন আছে, ওখানে ফেলে দেন আল্লাহর রাস্তায়। এগুলো হচ্ছে কষ্ট দেওয়া। এটা যদি সিঁড়িতে ফেলা হয়, গ্যালারিতে ফেলা হয়, যেগুলোতে হাঁটছে, রাস্তাঘাটে ফেলা হয়, হ্যাঁ, কর্নিশে ফেলা হয়, আপনার বিচে, সমুদ্র বিচে, পার্কে ফেলা হয়, আর হচ্ছে কত ময়লা আবর্জনা হয়ে থাকছে। সকাল সকাল আমরা ভদ্র মানুষরা যদি দাড়িওয়ালা লোককে দেখতে চান আপনি বিচে, তাহলে সকালে চলে যাবেন। গত শনিবারে বাচ্চাদেরকে নিয়ে বিচে, শনিবারে সকালে, আমি সকাল ছাড়া সন্ধ্যায় যাই না, কারণ আজে বাজে লোকের সাথে বসা আমার জন্য অরুচিকর। তো সন্ধ্যাবেলায় পছন্দই করি না, কারণ সব রকম লোক থাকে সেখানে। সকালবেলা গিয়েছি, তো আমার ছেলেমেয়েরা বলছে সবাই যে সকালবেলা দাড়িওয়ালা ছাড়া অন্য খুঁজে পাওয়া যাবে না। সকালবেলা কর্নিশে, হ্যাঁ, মানে বিচে, সমুদ্র বিচে দাড়িওয়ালা ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। আরবরা আসলো, ওই দাড়িওয়ালা পরেশগার লোকেরা আসে, ভদ্র লোকেরা আসে, তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, মানুষের মতো কথাবার্তা হয়। কিন্তু সন্ধ্যাবেলা সব শ্রেণীর লোক, ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সব শ্রেণীর লোকেরা থাকে। তো এই জন্য কখনো আমি পছন্দ করি না যে কেউ বলবে যে চলেন একটু যাই ওইদিকে সন্ধ্যাবেলা বিচের দিকে, না, কখনো না, আমার এই অভ্যাসই নেই।
বাচ্চাদের এটা অভ্যাস করায় না। তো কোনো জায়গায় কোনো কিছু ময়লা আবর্জনা ফেলে রাখা যেটা কষ্টের কারণ হইতে পারে। 14 নম্বর হচ্ছে ধার কর্জা নিয়ে আপনি নিরুপায় না, আপনার সংসার চলছে, আপনার কাজ চলছে, কিন্তু আপনি টালবাহানা করছে, দিব দিচ্ছি, এই তো দিয়ে দেবো, এই তো দিয়ে দেবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতুলুল গানি যুলমুন, সচ্ছল ব্যক্তি যদি ধার কর্জা নিয়ে টালবাহানা করে, ওয়াদা খেলাফি করে, সময় মতো না দেয়, না চাইলে দেবেন না। আজকাল বাঙালি সমাজে আমার মনে হয় শতকরা একজনও পাবেন না যে মনে করে যে আমাকে নিজে থেকে দিয়ে দিতে হবে। আমাদের এখানকার ছাত্র, দুইজনই ছাত্র ছিল, একজন আরেকজনকে ধার দিয়েছে, যাকে তারপরে দেশে চলে গেছে বা দেশে গিয়ে ধার দিয়েছে, 2-3 বছর হয়ে গেছে দেয় না। তখন এই ছাত্র যে ধার দিয়েছে ওকে বলছে, সে নিজেই এসে শোনাচ্ছে ঘটনাটি, বলছে যে 3 বছর হয়ে গেল টাকাটা দিলেন না। তো বলছে আপনি তো চাননি। জি, আমাদের ছাত্রদের অবস্থা যদি এরকম হয়ে থাকে যারা দিন শিখে, তাহলে বাকি যারা দিন শিখে না তাদের দুর্দশা শেষ আছে, তাদের বদচরিত্রের শেষ আছে, আর তাদের আমানতের খেয়ানতের শেষ আছে। চিন্তা করুন আপনি, কারণ প্র্যাকটিসিং মুসলিম এখান থেকে তৈরি হয়। প্র্যাকটিসিং মুসলিম দিন শিখার মাধ্যমে তৈরি হয়, যারা যা শিখে আমল করার চেষ্টা করে। তা আমাদেরকে সংশোধন হইতে হবে আগে, তারপরে জাতিকে সংশোধন করে। কেন চাইবে? বরং আপনি বলবেন যে আমি টাইম বেঁধে দিলাম ভাই, 1 মাসের জন্য দিয়ে নিলাম, 1 মাসের ভিতরে দিয়ে দেবো। 15 নম্বর, এটি দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক জায়গাতে উঁচু বাড়ি আছে কারো, আর কারো বাড়ি হচ্ছে একেবারে নিচু, অথবা আপনার খোলা বাড়ি আছে। এই উঁচা ছাদের ওপর থেকে অন্যের বাড়ির দিকে তাকাচ্ছে, অন্যের বাড়ির মহিলাদের তাকাচ্ছে, অন্য বাড়ির মেয়েদের তাকাচ্ছে, কোনো ব্যাপার না। এক ছাদ থেকে আরেক ছাদের ওপরে কে আছে, মহিলা পুরুষ কে আছে তাকাচ্ছে। এটা কোনো গুনাই নয় মনে হচ্ছে, এটা কোনো কষ্ট দেওয়াই নয় মনে হচ্ছে। হ্যাঁ, মেয়েরা মহিলারা গোসল করছে, হয়তো কথা পুকুরে গোসল করছে, নদীতে গোসল করছে, সব তাকাচ্ছে, কোনো ব্যাপার না, কষ্ট দেওয়া এগুলো হারাম। এগুলো যেসব ঢেকে রাখার বস্তু, আবৃত রাখার বস্তু, পর্দা করার বস্তু, সেগুলোর দিকে নজর দেওয়া হারাম। কারো বাড়িতে জানলা খোলা আছে, একটু তাকাচ্ছেন আপনি, দরজা খোলা আছে, তাকাচ্ছেন আপনি, আপনার উঁচা 5 তলা বাড়ির ওপর থেকে 1 তলা বাড়িওয়ালা গরিবের বাড়ির দিকে আপনি সব দেখছেন, আপনি হারাম কাজ করছেন, আপনি কষ্ট দিচ্ছেন। এইরকম কষ্ট করলে আমাদের দেশে অহরহ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকম অনিষ্ট হতে বেঁচে থাকার তৌফিক দান করেন।